নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের জানাই ইজি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে খুব ছোট্ট একটা রেমেডির কথা বলবো। ইফেক্টিভ একটি রেমেডি যেটি আপনারা করতে চলেছেন বা করবেন হচ্ছে হনুমান জয়ন্তীর দিনে, অর্থাৎ 23শে এপ্রিল 2024 আপনারা এই রেমেডিটি করবেন। এবং যে রেমেডিটির কথা আমি বলতে চলেছি সেটা কিন্তু ভীষণ ইফেক্টিভ। তাই যে ইচ্ছাটি বহুদিন ধরে আপনাদের পূরণ হয়নি সেই ইচ্ছাটিকে নিয়ে করার চেষ্টা করবেন। এবং তার সাথে সাথে যারা হিলিং চাইছেন, লাইফের হিলিং চাইছেন, বিভিন্ন এরিয়াস, জীবনের বিভিন্ন এরিয়ার মধ্যে যেখানে আপনাদের মনে হচ্ছে যে একটু হিল হয়ে গেলে, একটু সম্পর্ক হিল হলে বা একটু হেলথ হিল হলে আপনাদের ভালো হবে, বা যে হিলিংটা আপনাদের সেখানে মেন্টাল হিলিংও হতে পারে, সেই মেন্টাল হিলিং প্রয়োজন, তার জন্যও কিন্তু আপনারা এই রেমেডিটি করতে পারেন। মূলত এই রেমেডি সর্বপ্রকার ইচ্ছা এবং হিলিংয়ের জন্য করা যেতে পারে। কি করতে হবে আমি বলে দিচ্ছি। এই রেমেডিটি করার জন্য কিন্তু টাইমটাকে মাথায় রাখতে হবে। যে সময়ের কথা আমি বলে দেব সেই সময়েই 23শে এপ্রিল কিন্তু আপনাদের এই রেমেডিটি করতে হবে। এবং 23শে এপ্রিল থেকে পরপর 11 দিন কন্টিনিউয়াসলি এই রেমেডিটিকে করে যেতে হবে। 23শে এপ্রিল আপনারা প্রথম রেমেডিটি করছেন, অর্থাৎ 23শে এপ্রিল হবে ফার্স্ট ডে, প্রথম দিন। তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই করতে করতে আপনাদেরকে 11 দিন অবধি করতে হবে। আপনারা 23 তারিখ দুপুর 3:16 থেকে বিকাল 5টা 13, দুপুর 3:16 থেকে বিকাল 5টা 13 এই সময়ের মধ্যেই রেমেডিটি কিন্তু করবেন। রেমেডিটি করার জন্য আপনাদের প্রয়োজন একটি কাচের গ্লাস। কাচের গ্লাসই হতে হবে, কাচের গ্লাস ব্যতীত অন্য কোনো গ্লাস নেওয়া যাবে না। হ্যাঁ, এবার আপনারা কাচের গ্লাস নেই, আপনারা কাচের বাটি বা অন্য কিছু ইউজ করতে চাইছেন সেটা করতেই পারেন, কিন্তু মেটাল বা ধাতুটা কাচই হতে হবে। এরপর আপনাদের আরেকটা জিনিস যেটা কাছে রাখতে হবে সেটা হচ্ছে প্রদীপ। সর্ষের তেলের প্রদীপ কিন্তু আপনাদের প্রজ্বলন করতে হবে। 23শে এপ্রিল হনুমান জয়ন্তীর দিন দুপুর 3:15 থেকে বিকাল 5টা 13 পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে হনুমানজির ছবির সামনে, বাড়িতে যদি হনুমানজির ছবি না থাকে আপনারা কেবল কল্পনা বা চিন্তন করে, মনে মনে চিন্তন করে পূর্ব দিকে মুখ করে বসবেন। আর যাদের ছবি রয়েছে তারাও এই উপায়টি কিন্তু বসেই করবেন, মাটিতে বসবেন না, একটা আসন পেতে বসবেন এবং তারপর এই উপায়টি করবেন। সর্ষে তেলের প্রদীপটি প্রজ্বলন করবেন। প্রদীপটিকেও একদম ডাইরেক্ট মাটিতে রাখবেন না, একটা পাত্রের উপর রাখবেন। প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন এবং তারপর আমি একটি মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রের পাঠ আপনাদের করতে হবে। এবং তার সাথে সাথে আপনাদের কাচের গ্লাসে 1 গ্লাস জল ভর্তি করে সেটিকে হনুমানজির সামনে নামিয়ে দিতে হবে। বা আপনারা যখন মনে মনে চিন্তন করছেন তখন প্রদীপ প্রজ্বলন করার পর কাচের গ্লাসের জলটি সামনে নামিয়ে দেবেন এবং তারপর যে মন্ত্রটি আমি বলতে চলেছি সেই মন্ত্রটি 11 বার আপনাদের পাঠ করতে হবে। মন্ত্রটি আমি কমেন্ট বক্সে লিখে দেব, আপনারা পিন্ড কমেন্টের জায়গাটা পড়ে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে মন্ত্রটি কিভাবে বলতে হবে। কিভাবে বলতে হবে আমি বলে দিচ্ছি, মন্ত্রটি আমি ওখানেই দিয়ে দেব। তাই আপনারা যারা এখনই নোট ডাউন করে নিতে চাইছেন আপনারা কিন্তু করে নিতে পারেন। কवन सो काज कठिन जग माही, कवन सो काज कठिन जग माही, जो नाही होए तात तुम पाही, जो नाही होए तात तुम पाही। অর্থাৎ এই মন্ত্রটির মাধ্যমে হনুমানজিকে বলা হচ্ছে যে এমন কোনো কাজ নেই যেটা তুমি করতে পারো না বা আপনি করতে পারেন না। রঘুবীরের সেবা করা এবং তার জন্য কাজ করাই আপনার ধর্ম বা আপনি সেই জন্যই এসেছেন। তাই এমন কোনো কাজ নেই যেটা আপনি করতে পারেন না। এটা বলা মানে হনুমানজিকে আরও বেশি
হনুমান আরও বেশি সক্রিয় হয়ে ওঠেন বা যে কোনো কাজ করার জন্য অনেক বেশি তিনি চেষ্টা করেন বা পথ বার করা শুরু করেন। আপনারা এই মন্ত্রটি 11 বার পাঠ করার পর কাচের গ্লাসে রাখা জলটি আপনারা পান করবেন। আপনার তাহলে পুরো রেমেডিটি করা হয়ে গেল। ঠিক এই জিনিসটাকেই পরপর 11 দিন কিন্তু আপনাদের করে যেতে হবে। যারা চাইছেন যে হনুমান চল্লিশা পাঠ করবেন তারা প্রথমে হনুমানজির সামনে প্রদীপ প্রজ্বলন করলেন, কাচের গ্লাসে ভর্তি জল রেখে দিলেন, তারপর হনুমান চল্লিশা পাঠ করলেন। সেটা করার পর আপনারা এই মন্ত্রটি 11 বার পাঠ করতে পারেন। আশা করি আমি বোঝাতে পেরেছি যে আপনাদের কি করতে হবে এবং কোন সময়ের মধ্যে করতে হবে। 23 তারিখের পর অর্থাৎ 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এরকম করে করে তো আপনাকে করে যেতে হচ্ছে 11 দিন। সেই 11 দিন আপনারা কখন এই রেমেডিটি করবেন, সেই 11 দিন আপনারা কিন্তু মানে বাকি 10 দিন আর কি এই রেমেডিটি আপনারা সন্ধেবেলাতে করবেন। আমি পারলে কমিউনিটি পোস্টে দিয়ে দেব যে কোন সময়গুলোতে করতে পারেন, অন্যান্য দিনগুলো কোন সময় আপনি করতে পারেন। যদি আমি পারি আমি অবশ্যই সেই সময়গুলো পোস্ট করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর না হলে একটা কথা জেনে রাখুন, 23 তারিখের পর থেকে 23 তারিখ দিনটা বাদ দিয়ে অর্থাৎ 24, 25, 26, 27 এই দিনগুলোতে আপনারা সন্ধ্যের টাইমে এই রেমেডিটি করছেন। এর সাথে সাথে আর কি করতে পারেন, 23 তারিখে এই পুরো রেমেডিটি করার পর আপনারা 11টি গোলাপ ফুল হনুমানজিকে অর্পণ করতে পারেন এবং কিছু পরিমাণ গুড় হনুমানজিকে অর্পণ করতে পারেন। সেই গুড়টি প্রসাদ হিসেবে আপনি গ্রহণ করবেন এবং পরিবারের বাকি যারা রয়েছেন তাদের মধ্যে বা অন্যদের মধ্যে আপনারা সেটা কিন্তু ভাগ করে দিতে পারেন। 11টি গোলাপ ফুল দিতে না পারলে একটি দিলেও চলবে। যেহেতু আমরা 11 বার পাঠ করছি এবং 11 দিন ধরে রেমেডি করছি, তাই 11টি গোলাপ ফুলের কথা আমি এখানে উল্লেখ করেছি। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড আপনারা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে নিতে পারেন এবং মন্ত্রটি আমি হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাতেই দিয়ে দেব, আপনারা পড়ে নেবেন। কারণ বাংলাতে এটা লিখতে গেলে একটু অন্যরকম হয়ে যেতে পারে এবং উচ্চারণের ক্ষেত্রে একটু অন্যভাবে আপনাদের হয়তো আপনার উচ্চারণটা ভুল হয়ে যেতে পারে। তাই উচ্চারণটা কিভাবে হবে ভিডিওটিতে কিন্তু আর বলে দিয়েছি, একবার দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইজি সমাধান চ্যানেলের সঙ্গে যুক্ত